শুভ সকাল বন্ধুরা, আমি মামুনি আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর সকাল সকাল বাজার চলে এলো। গোলসা ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। এখন সঙ্গে ছিল সবজি আর কিছু গালামাল বাজার, যেটাকে মুদিখানার বাজার বলে। এবার মাছটা কেটে নিচ্ছি। মাছ কাটতে অনেক টাইম লাগে। চিংড়ি মাছগুলো নরম হয়ে গেছিল, তাই ভালো করে কাটা যাচ্ছিল না। অনেক কষ্ট করে মাছগুলোকে কেটেছিলাম। এই যে মাছ কাটা দেখে আমার সুন্দরী চলে আসছে। এটাকে আমরা সুন্দরী বলি। মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। তারপরে নুন হলুদ মেখে একবারে রান্না চাপিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা সর্ষে কাঁচামরিচ আর নুন দিয়ে সর্ষেটা বেটে নেব। সর্ষে দিয়ে করব চিংড়ি মাছটা। বাটনা দিয়ে বেটে নিলে সর্ষা বাটাটা খুব ভালো লাগে খেতে। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি আর মশলাগুলো সব একসাথে জল দিয়ে গুলে নিয়েছি। তাহলে পুড়ে যাওয়ার টেনশনটা থাকে না। মশলার মধ্যে হলুদ নুন অল্প করে চিনি আর সর্ষে বাটা কাঁচামরিচ দিয়ে একবারে জল দিয়ে গুলে নিয়েছি। এবার ভেজে নেব। দেখো সর্ষেটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার এটাতে জল দিয়ে দিতে হবে। অল্প নাড়াচাড়া করে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে আসছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তাহলে খেতে ভালো লাগে। একটা কাঁচা লঙ্কার সেন্ট, সুন্দর সেন্ট আসে। হয়ে গেছে চিংড়ি মাছটা। এবার কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিব। কাঁচা সরষের তেলটা সরষাতে দিলে, সরষার তরকারিতে যে কোনো তরকারিতে দেবে, খেতে টেস্টটা বেড়ে যায়। এবার এটাকে কি মাছ বলে? গোলসা ট্যাংরা মাছ। এই মাছটা আলু দিয়ে ঝোল করব। মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। মশলাতে দিয়েছিলাম আদা, কাঁচা লঙ্কা আর
জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছি। এবার জল দিয়ে দেব। ঝোলটা দেখো কি সুন্দর ফুটে গেছে ঝোলটা। এবার মাছগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। দেখো রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি চলে আসছে। দেখো আমাদের পাড়ার বাচ্চাগুলো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা করছে। আমরাও ছোটবেলায় এরকম বৃষ্টি আসলে এভাবে দুষ্টামি করতাম। এবার খাওয়া দাওয়া করে নিই। রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নিব। এবার চিংড়ি মাছ, ডাল, মাছের তরকারি। এই দেখো এটা হলো আমার বাবার বাড়ির কালী মন্দির, তোমাদেরকে দেখিয়ে দিলাম। হঠাৎ করে মনে হলো, বাড়িতে আসছিলাম তো তাই ভাবলাম আমার বাবার বাড়ির কালী মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।